হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, একটা সিম্পল একটা ডিজাইন, এটা একটা বর্ডার লাইন ডিজাইন। আমি সম্পূর্ণ বর্ডার লাইন ডিজাইনটা আঁকিনি, যেহেতু আমি তোমাদের জাস্ট কাজটুকু দেখাবো। তোমরা যদি কেউ জানতে চাও এটা কিভাবে কামিজে বর্ডার লাইন হিসেবে সুন্দর করে ডিজাইন করা আঁকা যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সম্পূর্ণ টিউটোরিয়ালের যে আর্টটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিব। আমি যেহেতু জাস্ট কাজটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে করবে, সামনে অনেকেই জামা কাপড়ের কাজ করবে, তাই ডিজাইনটা আমার কাছে নতুনত্ব মনে হলো, তাই আমি তুলে সেলাই করে দেখতেছি যে না আসলে কোন সেলাইটা কোন কাজে ভালো লাগবে। এই জন্য তাই তোমাদের যদি মনে হয় যে এটা কিভাবে ডিজাইনে আঁকলে কীরকম লাগবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সম্পূর্ণ আঁকাটা তোমাদের দেখিয়ে দেব। আঁকাটা জাস্ট এটাই হবে, এটাই কিভাবে বসালে সুন্দর একটা ডিজাইন হয় সেটা তোমাদের ইচ্ছা মতো বসাতে পারো। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো। আর এই যে দেখো, আমি একটা রেশমি সুতা নিয়েছি। রেশমি সুতাটা আমি যে 3 তার করে 6 তার নিয়েছি। আর ডাল একটা সেলাই, এটা ডাল ফোর দিয়ে আমি এই সেলাইটা করে যাচ্ছি। আর রেশমি সুতাগুলো কিন্তু খুব প্যাচ লাগে, তাই আস্তে আস্তে সেলাই করতে হয়, দেখতেই পাচ্ছ। আর এইভাবে আমি ডাল সেলাইগুলো করে যাব। যারা আমার ভিডিওতে নতুন এসেছো তারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যেসব আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই, প্লিজ তোমরা একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর আমি এই যে রেশমি কালারের সুতাটা কেন নিয়েছি সেটা বলে দেই। যেহেতু আমি এটা রেশমি সুতা দিয়ে সেলাই করব না, আমি ডালটাই শুধু সেলাই করব। আসলে এটা সবুজ কালারের যে কালারটা, সেটা আমার সুতাটা শেষ হয়ে গেছে, লাচ্ছি সুতাটা, তাই আমি রেশমি সুতা দিয়ে এই ডালটা করতেছি। তোমরা চাইলে রেশমি সুতা দিয়েও কাজ করতে পারো, কিন্তু আমার কাছে রেশমি সুতার কাজের থেকে লাচ্ছি সুতার কাজের ফিনিশিংটা বেশি ভালো লাগে। আবার এক কথা ওটা কাজটাও দেখতে অন্যরকম সৌন্দর্য আসে আর কি, এই জন্য। আর এই সুতা দিয়ে কাজ করতে হলে অনেক ঝামেলা হয়, তাই আমি এটা দিয়ে একটু কমই কাজ করি। এই যে দেখো, আমার ডাল সেলাইগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি পাতা সেলাই করব। আর পাতাগুলো সেলাইয়ের জন্য আমি লাচ্ছি সুতার যে জলপাই কালার সুতা আছে সেটা নিয়েছি। আমি তোমাদের আগেই বলেছি এটা আমি কিন্তু একটা স্যাম্পল তৈরি করতেছি, তাই কোন জায়গায় কোন সেলাইটা দিলে ভালো লাগবে সেইভাবেই আমি এই ডিজাইনটা তৈরি করতেছি। যেহেতু এটার পাতার ডিজাইনটা একটু লম্বা লম্বা শেপের, তাই এখানে কোনো পাতা সেলাই দিলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি এখানে পাতা সেলাইটা শার্টিং স্টিচ যেটা, আর শার্টিং স্টিচটাও তোমরা যদি লম্বা লম্বি করে দাও সেটাও কিন্তু ভালো লাগবে না। আমি যেভাবে দিচ্ছি এভাবে মানে বাঁকা বাঁকা করে, ঠিক এইভাবেই তোমরা শার্টিং স্টিচ দিয়ে এই পাতাগুলো ভরাট করবে। কারণ প্রত্যেকটা পাতার এই ডিজাইন অনুযায়ী সেলাই হয়। আর এটাই সেলাইয়ের মেন তোমাদের কি বলবো, মানে মন্ত্র যেটা বলে, শিলির মন্ত্র। কারণ আমরা শিলি কিন্তু সবাই পারি, কিন্তু কোন শিলিটা কিভাবে কোন জায়গায় যাবে, আর পাতার ডিজাইন বলো ফুলের ডিজাইন বলো, সবগুলোতেই এটা যায় ভালো মতো আয়ত্ত করতে পারবে, তাদের সেলাইগুলো দেখবে সুন্দর ফিনিশিং হবে। এখানে যদি আমি অন্য কোনো সুতা মানে অন্য কোনো ডিজাইনের পাতা সেলাইগুলো করতাম, জানি না কেমন হতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই লম্বা লম্বা পাতার শেপের ডিজাইনের এই সেলাইটাই সবচেয়ে বেস্ট। এতে একটা এমব্রয়ডারি একটা ভাব দেখা যায়। সুতাটা তোমরা পাতাগুলো সেলাই করার পরেই দেখতে পাবে। যেহেতু সামনে ঈদ আসতেছে, তাই আমি কিছু কিছু ডিজাইন নকশা তৈরি করে রাখতেছি আমার কিছু ড্রেসের জন্য। এটাও আমি একটা ড্রেসেই দিব। আসলে ড্রেসের কাজগুলো রোজাতে কমপ্লিট করে আবার করে ফেলবো আমি সবগুলোই। তোমাদের যখন সেলাই করব তোমাদের দেখিয়ে দিব। আমি একা একটু একটু করে কাজ করি, যে কারণে আমার অনেকটা সময় লাগে কাজ করতে। যারা কর্মীদের দিয়ে করায় তারা তো অনেক বড় বিজনেসম্যান বা অনেক বড় তাদের কাজ, কিন্তু আমার ছোটোখাটো যেহেতু আমি নিজেই করি, তাই আমার অতটা চাপ নেই। কিন্তু টেলারের কাজে চাপটা থাকে এটা, আর এই হাতের কাজের চাপগুলো আমার একটু
লেট করেই দিতে হয়, কারণ আমার অত কাস্টমার নেই, যে কারণে আমার যেটুকুই আছে সেটা তাদেরই আমার দিতে অনেক কষ্ট হয়ে যায়। যদি এর চেয়ে বেশি অনেক কাস্টমার হয় তাহলে ইনশাল্লাহ আমি লোক দিয়ে করিয়ে নিব, কারণ নিজে এতগুলো কাজ করা সম্ভব হয় না আর কি। আমি যেটুকু পারি সেটুকু তো আস্তে আস্তে করতেছি, এর বেশিটা হলে হয়তো আর পারবো না, তখন মানুষ দিয়ে আমাকে করাতে হবে। তাই যদি আগে ভাগে কিছু স্যাম্পল আমার কাছে তৈরি করা থাকে তাহলে ঝটপট আমি হয়তো কাউকে দিয়ে করিয়ে নিতে পারবো। এই উদ্দেশ্যেও আমি কিছু কিছু স্যাম্পল এভাবে তৈরি করে রাখি। সামনে ঈদের জন্য অনেকগুলো ড্রেস আসবে তোমাদের সামনে, তাই আমার ভিডিওতে বা আমার চ্যানেলে সম্পূর্ণটা থেকো সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য। আর এই যে দেখো আমি পাতার ডিজাইনটা করে ফেলেছি। এই যে বললাম যে সবভাবে পাতা করলে কিন্তু সুন্দর লাগে না, এই যে এখনই দেখতে পাচ্ছ। বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে পাতার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর দেখো উল্টা পিঠেও কিন্তু বেশ ভালো লাগতেছে। এখানে তুমি অন্য কোনো সেলাই দিলে সেলাইটা সুন্দর হতো না, ফিনিশিংটা। এই সেলাইটা দিয়ে যেরকম লাগতেছে মনে হচ্ছে একটা মেশিনে আমি এমব্রয়ডারি করেছি, ঠিক ওই রকম। এখন আমি ফুলের যে পাপড়িগুলো এঁকেছি সেটা সেলাই করব। এটাও আমি শার্টিং স্টিচ দিয়েই সেলাই করে যাব। আর এটা আমি একটা হলুদ কালারের সুতা নিয়েছি, আমি ফুলটা একটু হলুদ কালার দিব, অতটা কালারফুল করিনি, একটু কালার, কিন্তু এগুলো সবই লাইট কালার, দেখতেই পাচ্ছ। কোন শিলিটা কোন সুতা দিয়ে বা কোন ফুলের সাথে কোন শিলিটা যাবে কোন পাতার সাথে, এই জিনিসটা লক্ষ্য রাখলেই দেখবে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। অনেক সময় আমরা ইউটিউবে অনেক কিছু দেখতে পাই, দেখে শিখি, আবার নিজের থেকেও কিন্তু এসব জিনিসগুলো বেসিক নলেজগুলো শিখতে হয়, কারণ সব সময় তো তোমার সব শিলি ইউটিউবে দেখা যাবে না। তোমার নিজের মন থেকে যে ডিজাইনটা তুমি তৈরি করবে সেটা আবার তোমার নিজের মন থেকেই কিন্তু সেলাইটা পারফেক্টভাবে দিতে হবে। আর না হলে কিন্তু ডিজাইনটা সুন্দর আঁকা হয়েছে কিন্তু শিলিগুলো যদি পারফেক্ট মতো না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই ওই জিনিসটা মাথায় রেখে আমি এই স্যাম্পলটা তৈরি করলাম। জানি না কীরকম হয়েছে, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যেসব আপুদের যদি কোনো কমেন্ট থাকে যে এটার মধ্যে কোন সেলাই দিলে কিভাবে ভালো লাগতো তাহলে অবশ্যই আমাকে তাও কমেন্ট করে জানিও। এই শার্টিং বর্ডার দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ফুলটা পাতাগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে আমি সম্পূর্ণ পাতাটাও করে নিব। একদম দুইটা সেলাই মানে ডাল ফোর আর শার্টিং স্টিচ এই দুইটা সেলাই দিয়ে আমি সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করে নিব। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এই যে দেখো আমার ফুলের ডিজাইনটা কমপ্লিট। আমি ফুলটা কিন্তু জাস্ট এভাবেই একটা ছড়ানো একটা ফুল এঁকেছি, আমার পাপড়ি কিন্তু একটা সমানও না, দেখতেই পাচ্ছ। আমি এঁকেছি জাস্ট এরকম করে যাতে ফুলটা একটু এলোমেলো দেখা যায়, দেখতে একটু অন্যরকম লাগবে। এখন মাঝখানে যে বৃত্তটা আছে সেটা আমি শার্টিং বর্ডার দিয়েই একটা খয়েরি কালার সুতা নিয়ে নিয়েছি। এই খয়েরি কালার সুতাটা দিয়ে আমি এটা বর্ডার করে যাব। এখন কিন্তু ফুলটা একটু সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছ। আসলে ফুলের মাঝখানটা যদি সুন্দর করে না দেওয়া হয়, তখন একটু ফুটিয়ে না দেওয়া হয়, তখন কিন্তু ফুলের সৌন্দর্যটাও বৃদ্ধি পায় না। কামিজে কিন্তু এই ডিজাইনটা করলে বেশ ভালো লাগবে। এখন আমি এই যে গোল গোল বৃত্তগুলো এঁকেছিলাম ডিজাইনগুলো, সেই ডিজাইনতেও আমি জাস্ট খয়েরি কালার সুতা দিয়েই করে যাব। আর ডাল ফোল্ডগুলো আমি আগে দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতেই পাচ্ছ। ওটা আর আমি দেখিয়ে নিই কারণ একই সেলাই, এত বড় ভিডিও করলে অনেক আপুরা দেখতে চায় না পুরো ভিডিও, তাই ভাবলাম তোমাদের জাস্ট একটু যে কাজগুলো দেখানোর সেই কাজগুলো দেখিয়ে তারপর বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি।
সরি বন্ধুরা, আমি ক্যামেরাটা একটু দূরে আমার চলে গিয়েছে, কারণ আমি তখন বুঝতে পারিনি ক্যামেরাটা। কিন্তু শিলিটা তোমাদের দেখানোর কিছুই নেই, শার্টিং স্টিচ, তাই আর ওরকম করে দেখালাম না। এই যে দেখো আমার ফুলটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।